যাই একবার দেখে আসি মন্ত্রী মশাই কেমন সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। ও গিন্নি, চললাম গো। চললে মানে? এই ভর সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? এই একটু বিশেষ জরুরি কাজ আছে। আকাশের অবস্থা ভালো না, এই মেঘ ডাকছে, বলি ছাতাটা নিয়ে যাও। ছাতা লাগবে না, আমি এই যাবো আর আসবো। আমার কোনো কথা শুনলে হয়। ওহ বাপ রে বাপ, সকাল থেকে ঝরেই যাচ্ছে। বৃষ্টি কমবার একটু জো নেই। কি আর করবে, আমারও পোড়া কপাল বলিহারি। কি দেখেছে এই কিপটে বুড়োটার সঙ্গে আমার বিয়ে দিয়েছিল কে জানে। কেন, আমি আবার কি কিপটেমি করলাম? কেন একটা ভালো ছাতা কিনতে পারো না? যদি নাই বা কিনলে তবু এই ফুটো ছাতাটা তো অন্তত সারাতে পারো নাকি? আরে এটা তো তোমার বাবা আমাদের বিয়েতে দিয়েছিল, মনে আছে? স্বর্গীয় শ্বশুর মশাইয়ের দেওয়া ছাতায় ছুঁচ সুতোর সেলাই পড়লে যদি ছাতাটার কষ্ট হয়, তাই আর সারাইনি। ছাতার আবার কি কষ্ট? একবার চালের কি অবস্থাটা দেখেছো? সংসারের জন্য কি কুটোটি নাড়ো বলো তো। বললাম মহারাজকে বলে একটা পাকা বাড়ি বানানোর ব্যবস্থা করো গো। আমার কথা এক কান দিয়ে ঢোকে আর অন্য কান দিয়ে বেরিয়ে যায়। ও, আমি মহারাজকে বলেছিলাম গো, কিন্তু ওই যে মন্ত্রী আমার আবেদন শুনেই উড়িয়ে দিল। আর মহারাজও মন্ত্রীর তালে তাল মিলিয়ে আমার আবেদনের গুরুত্বই দিল না। কি আর বলবো বলো? তুমি নাকি আবার রাজসভার রত্ন, রত্ন, আর তোমাকেই পাত্তা দেয় না। ঠিক আছে, স্রোতের ঢেউ আমার দিকে আসুক, ওই মন্ত্রী মশাইয়ের আমার পিছনের লাগা ঘুঁচিয়ে দেব। এখন তাড়াতাড়ি খেতে দাও দেখি, রাজসভায় যাওয়ার সময় হয়ে গেল। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। এই দিলি তো আমার জামা কাপড়ের 12টা বাজিয়ে দিলি তো। ও দাদু, দিদাকে বলবে ভালো করে কেচে দিতে। ঠিক আছে, এখন রাজসভায় যাওয়ার তাড়ায় আছি বলে কিছু বললাম না। এর হিসেব তোলা রইল। তোরা একটু ভালো মানুষ হওয়ার চেষ্টা কর, বুঝলি? হ্যাঁ দাদু, বুঝলাম। আসলে তোমারই তো নাতি, আর কত ভালো হব বলো। তবে রে, দেখাচ্ছি মজা। ওরে পালা পালা। আসিস আর আমার কাছে গল্প শুনতে, শোনাবো খন। মহারাজ, আমাদের রাজসভায় এই নতুন সদস্য কে? সত্যিই তো। তুমি কে গো, কিছু বলবে? মহারাজ, আমি গোপাল। তোমার এই অবস্থা কে করলো? কি আর বলি মহারাজ, আমার নাতিগুলো যা বদমাশ হয়েছে, আমাকে কাদায় ফেলে পুরো একেবারে লেজে গোবরে করে দিল। মহারাজ, আমার কবি সত্তায় গোপালের এই রূপ একটু সুরসুরি দিয়েছে। তাহলে আর চুপ করে আছো কেন? বলে ফেলো, বলে ফেলো। গোপাল আজকে কাদা মাখা, তাই হাসছেন মহারাজা। বর্ষাকালে খিচুড়ির সাথে জমবে ইলিশ ভাজা। মহারাজ, সকলের পরিহাস বন্ধ করুন। আমি কিছু বলতে চাই। এই সবাই চুপ করো তো তোমরা। হ্যাঁ গোপাল, বলো বলো বলো। মহারাজ, আপনি এবার যদি অন্তত কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেন খুব ভালো হয় মহারাজ। বাড়িতে ঘরের চালের ফুটো থেকে জল পড়ছে, এভাবে থাকা যায় মহারাজ? ঘরে না থাকলে আকাশের নিচে থাকো গোপাল। আকাশের মতো বড় ছাদ এই পৃথিবীতে কারো নেই। মহারাজ, গোপালের কথা একদম কানে নেবেন না, এটা আপনাকে বোকা বানানোর ফন্দি। আমি তো আগেই বলেছি গোপাল, তোমাদের প্রত্যেককে যথেষ্ট মাইনে দেওয়া হয়।
তুমি নিজেই তাহলে মেরামত করিয়ে নাও। যথা আজ্ঞা মহারাজ। আমি কিন্তু মহারাজকে মোটেই বোকা বানাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, এবার তাহলে মন্ত্রী মশাইয়ের বাড়িতে গিয়েই উঠবো, এই বলে দিলাম। শখ বলিহারি তোমার, আমার বাড়িতে থাকতে দেওয়া তো দূরের কথা, তোমাকে কোনোদিন ঢুকতেই দেব না। আচ্ছা ঠিক আছে, তাহলে বাজি ধরুন। আমি যদি আপনার বাড়িতে ঢুকতে পারি তাহলে আপনার বাড়িতে পুরো বর্ষাকালটা থাকবো, আর আপনি থাকবেন আমার বাড়িতে। হা, 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 হা। ঠিক আছে গোপাল, ঠিক আছে, দেখে নেব তুমি কোন সুড়ঙ্গ পথ খুঁজে বের করো আমার বাড়িতে ঢোকার। ঠিক আছে মহারাজ, প্রণাম। শোনো, তোমরা দুজনেই খুব বিচক্ষণ এবং সতর্ক থাকবে। কোনো পরিস্থিতিতেই যেন গোপাল আমার বাড়ির ত্রিসীমানার মধ্যে না আসতে পারে। ঠিক আছে মন্ত্রী মশাই, আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আমরা দুজনে সব সময় সতর্ক থাকব। কি তখন থেকে এদিক থেকে ওদিক আর ওদিক থেকে এদিক করে বেড়াচ্ছ? পরিকল্পনা করছি গিন্নি, পরিকল্পনা। একটু খোলসা করে বলবে কি কি হয়েছে? গোপালের সাথে বাজি লড়েছি, ও যদি আমার বাড়িতে ঢুকতে পারে তাহলে আমি ওর কাঁচা বাড়িতে আর ও আমার বাড়িতে থাকবে বর্ষাকালে। মানে তুমি কি পাগল নাকি মাথা খারাপ? আমি বাবা ওই গোপালের কাঁচা বাড়িতে গিয়ে থাকতে পারবো না। আগে থেকেই অত ভেঙে পড়ছো কেন? পুরো বাড়ি সুরক্ষা বলয় দিয়ে ঘিরে ফেলেছি। গোপাল আসলেই আমার প্রহরীরা খাপাত করে ধরে ফেলবে। তুমি যা করার করো, আমি এই বাড়ি ছেড়ে কোথাও যাব না। হ্যাঁ, তোমার অত চিন্তা করার মতো কিছুই হয়নি, আমি একটু বেরোলাম। যাই একবার দেখে আসি মন্ত্রী মশাই কেমন সুরক্ষা ব্যবস্থা নিয়েছে। ও গিন্নি, চললাম গো। চললে মানে? এই ভর সন্ধেবেলায় কোথায় যাচ্ছ? এই একটু বিশেষ জরুরি কাজ আছে। আকাশের অবস্থা ভালো না, এই মেঘ ডাকছে, বলি ছাতাটা নিয়ে যাও। ছাতা লাগবে না, আমি এই যাবো আর আসবো। উহ, আমার কোনো কথা শুনলে হয়। বাহ, কাউকেই তো নজরে পড়ছে না দেখছি। যাই, এই সুযোগে মন্ত্রীর বাড়িতে ঢুকে পড়ি। কি গোপাল, কি ভেবেছিলে? চুপি চুপি এত সহজে ঢুকে পড়তে পারবে? আরে না না, চুপি চুপি ঢুকবো কেন? আমি মন্ত্রীর সাথে একটু কথা বলার জন্য ভিতরে যাচ্ছিলাম। দাঁড়াও, মন্ত্রী মশাইকে ডেকে দিচ্ছি। না না, তোমাদের ডাকতে হবে না, আমি নিজে গিয়েই কথা বলে নিচ্ছি। নিজেকে খুব শেয়ানা মনে করো, তাই না? মন্ত্রী মশাই, ও মন্ত্রী মশাই। হ্যাঁ, কি হলো? ডাকছো কেন তোমরা? ও গোপাল, তা কি মনে করে? মন্ত্রী মশাই, গোপাল আপনার সাথে দেখা করার নাটক করে আপনার বাড়িতে ঢুকতে চেয়েছিল। বুঝতে পেরেছি। কি গোপাল, তোমায় আমি বলেছিলাম না তুমি আমার বাড়িতে ঢোকা তো দূরের কথা, তোমার ছায়ামূর্তিও ত্রিসীমানায় প্রবেশ করতে পারবে না। আপনি ভুল বুঝছেন মন্ত্রী মশাই, আমি শুধু আপনার সাথে কিছু কথা বলতেই এসেছিলাম। ঠিক ভুল সব বোঝার ক্ষমতা আমার আছে, তুমি এখন আসতে পারো। ঠিক আছে, দেখে নেব একদিন। আমার নামও গোপাল। যাও তো, মেলা ফ্যাচ ফ্যাচ করো না, যাও। না, এইভাবে বেশি দিন চলতে পারে না। মন্ত্রীর বাড়িতে ঢোকার যা হোক করে কিছু একটা উপায় বের করতেই হবে।
হ্যাঁ বলুন মন্ত্রী মশাই, আপনি আমাদেরকে ডেকে পাঠিয়েছেন? হ্যাঁ শোন, তোদের দুজনকে একটা কাজ করতে হবে। কি কাজ বলুন? টাকা পয়সার দিকটা একটু খেয়াল রাখুন, যা কাজ বলবেন হয়ে যাবে। কাজ হতে না হতেই টাকা পয়সা। শোন, তোরা দুজন আজকে থেকে গোপালের বাড়িতে আড়ি পেতে বসে থাকবি। গোপালের প্রতিটা পরিকল্পনা আমাদের ভেস্তে দিতে হবে। যা, এক্ষুনি কাজে লেগে পড়। নিশ্চয়ই মন্ত্রী মশাই, নিশ্চয়ই। এত তাড়াতাড়ি কাজ হয়ে গেল? আরে না না, যা হওয়ার একেবারে কালকেই হবে গিন্নি, একেবারে চাক্ষুষ দেখতেও পাবে। কি দেখতে পাবো গো আমি? সে যখন দেখাবো তখনই দেখবে। কি বুঝলি রে ঘটা, কালকে গোপাল সব জানাবে ওর গিন্নিকে। হ্যাঁ, আমাদের ব্যাপারটা ওই জানার জন্য তককে তককে থাকতে হবে। তারা একবার গোপালের ঘরের দিকে তাকিয়ে দেখি। ও ওরে বাবা রে, এই পাটা পাটা মারিয়ে দিল রে, ওরে ওরে মারিয়ে দিল পাটা। চুপ চুপ। এই কে রে ওখানে? ওরে ওরে চল চল চল, পালা 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 পালা। তার মানে মন্ত্রী আমার বাড়ির চারপাশে নজর রাখছে। ঠিক আছে, আমার নামও গোপাল, কালকেই দেখাবো আসল মজা। অত শত কি ভাবছো? তাড়াতাড়ি বাইরে গিয়ে একটু দেখো। না, কিছু না, একবার লণ্ঠনটা দাও তো। কি হয়েছে বলবে তো? শোনো, আমি যা বলছি তাই কালকে তোমাকে করতে হবে। আচ্ছা। পারবে তো? পারবো না কেন, নিশ্চয়ই পারবো। খুব ঘুম পাচ্ছে। একবার এদিকে দেখে যাও গিন্নি। মা, এ তো পায়ের ছাপ। কেউ তো আমাদের বাড়িতে নজর রাখছেই। বাছা ধন, তোমাদের একবার হাতে পাই, তারপর দেখাবো মজা। গিনি, আমি একটু চললাম গো। ভাই নরেন, আমায় একটা করে আম কলা আর কমলা লেবু দাও তো। এই নাও। কত হলো? তা তোমার মোট হলো গিয়ে 3 টাকা। এই নাও। ন্যাপলা, আরে এই ন্যাপলা। ন্যাপলা, ন্যাপলা, বলি ও ন্যাপলা, তোকে গোপাল দাদু ডাকছে, বাইরে বেরো। না মা, ও দাদু বেরোলেই আমাকে মারবে, আমি বেরোবো না। আরে না না, মারবো না রে, মারবো না, তুই তাড়াতাড়ি বেরো, তোর সাথে কথা আছে। হ্যাঁ দাদু, বলো। শোন ন্যাপলা, তোকে একটা কাজ করতে হবে। কি কাজ দাদু? এই নে, এইগুলো ধর। এই ফল দিয়ে কি করবো দাদু? খাবো? শোন, শুধু হাসলে হবে না, কাজটা করতে পারবি তো? হ্যাঁ দাদু, পারবো না কেন, নিশ্চয়ই পারবো। ঠিক আছে, তাহলে গুলটেকে বলে দিস। আচ্ছা দাদু। কান্না শুরু করন্তি। ও বাবা, আবার কি হবে গো? আরো জোরে কান্না করন্তি। ও বাবা গো! কি অত কান্নাকাটি করছে? হ্যাঁ, যাই
একবার গিয়ে দেখে আসি তো। ও বাবা গো, আমার কি হবে বাবা, গো? এ তো দেখছি গোপালের বউ। এর আবার কি হলো যে এত কান্নাকাটি করছে? বল মা, তোর কি সমস্যা? বাবা, বাবা, আমার স্বামী আমায় ছেড়ে আজ সকালে চলে গেছে বাবা। কেন মা, ঝগড়া করেছিস? না বাবা, তেমন কিছু নয়। অনেক দিন ধরে বলছিলাম একটা পাকা বাড়ি বানানোর কথা, তাই আজ রাগ করে বাড়ি ছেড়েই চলে গেছে। ও বাবা গো, আমি কি করব? রে আমার পাগল মেয়ে, চুপ কর, শান্ত হ। গিলি 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 চটাস পটাস তুম মামন্তি। বাহ, বট গাছ থেকে আম, এ তো অদ্ভুত ব্যাপার। এই নে মা, এই নে, বাড়ি গিয়ে এটা খাবি, তোর স্বামী ঘরে ফিরে আসবে। প্রণাম বাবা। আর বাবা, পাকা বাড়ি? গিলি 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 কটাস খটাস তুম কলান্তি। এই নে মা, এটা খাবি, দেখবি আজকেই তোর পাকা বাড়ি হবে। এ তো দেখছি সত্যি অলৌকিক ব্যাপার। এখন আমি আসি বাবা। হ্যাঁ, যা যা, অত চিন্তার কিছু নেই। আপনি কে বাবা? আগে তো কোনোদিন দেখিনি আমাদের রাজ্যে। আমার নাম স্বামী অলৌকিকানন্দ। আপনার তো অনেক ক্ষমতা বাবা। বট গাছ থেকে আম, কলা এসব পড়ছে আপনার মন্ত্রী। এ তো কিছুই নয় রে পাগল। আমি রাজাকে ফকির আর ফকিরকে রাজা করে দিতে পারি মন্ত্র বলে। আমাকেও রাজা করে দিন বাবা, আমার কতদিনের শখ। কিন্তু কি বাবা? কিন্তু তার জন্য তোর বাড়িতে আমাকে যজ্ঞ করতে হবে, তবে শান্তি গৃহং যজ্ঞং। তার জন্য যা লাগবে আমি ব্যবস্থা করে দেব। আচ্ছা, ঠিক আছে। গিলি 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 লকাস পকাস লেবন্তি ফট। এটা কি করব বাবা? শোন, এটা তুই আমার যজ্ঞে আহুতি দিবি, আর যজ্ঞে সকল রাজ সদস্যকে আমন্ত্রণ জানাবি। দেখবি যজ্ঞ শেষ হওয়ার পর মহারাজ তোকে রাজমুকুট পরিয়ে রাজা করে দেবে। তাহলে যজ্ঞ কখন শুরু করবেন বাবা? শুভ কাজস্য শীঘ্রং, আজই করব, এখনই করব। আচ্ছা বাবা, আপনি তাহলে আমার সাথে আমার বাড়িতে চলুন। চল। বাবা, এই ঘরে আপনি পুজোয় বসুন, যা সরঞ্জাম দরকার সবই আছে। আপনি শুধু সব গুছিয়ে নিন, আমি সবাইকে আমন্ত্রণ জানিয়ে আসছি। শোনো বাবা অলৌকিকানন্দ, আমাদের বাড়িতে যজ্ঞ করবেন, তুমি একটু ওনাকে সাহায্য করো, আমি এক্ষুনি আসছি। আচ্ছা, ঠিক আছে। হিং টিম কুং কটাস পটাস খটাস তুম। নে, এবার আমার সাথে এই মন্ত্র বল, আর ওই লেবুটা আহুতি দে। আচ্ছা বাবা। আমারং গৃহন্তি আজং থেকেন্তি গোপালং ভবন্তি। আমারং গৃহন্তি আজং থেকেন্তি গোপালং ভবন্তি। যা, এবার তোরা সবাই বাইরে যা তো। কেন বাবা? এবার আমি সাক্ষাৎ মায়ের সাথে সরাসরি কথা বলবো। আমরাও দেখবো বাবা, আমরা থাকলে কি হবে? ওরে মূর্খ, সাধনা না করলে কি মায়ের দেখা পাওয়া যায়? এখন যা তোরা। বাবা বলছে যখন চলে এসো মন্ত্রী, আমি ঠিক সময়ে দরজা খুলে ডেকে নেব। আচ্ছা বাবা।
এ কি গোপাল, তুমি কিভাবে এলে? আর বাবা অলৌকিকানন্দ কোথায়? যেই গোপাল সেই অলৌকিকানন্দ। নয়, হ্যাঁ। এখন চটপট সরে পড়ুন তো। আজ থেকে এ বাড়ি আমার, আর আমার কাঁচা বাড়ি আপনার। মগের মূল্য নাকি? বললেই হলো এ বাড়ি আমার, আর কারো নয়। মহারাজ, সেদিন রাজসভায় মন্ত্রীমশাই আমার সাথে বাজি ধরেছিল, আমি যদি ওনার বাড়িতে ঢুকতে পারি তাহলে ওনার বাড়িতে আমি থাকব, আর আমার বাড়িতে উনি থাকবেন। মহারাজ, আমি আপনার মন্ত্রী, আমার একটা সম্মান আছে। ওই কাঁচা বাড়িতে কিভাবে থাকবো বলুন? তুমি শর্তে গোপালের কাছে হেরে গেছো মন্ত্রী, এখন তো আর কিছুই করার নেই। যান যান, আমার বাড়ি সব ফাঁকা করে ফেলেছি, এই আমার গিন্নিও এলো বলে। এই ছাতাটা দাও তো, ছাতাটা। এই নাও। এই নিন মন্ত্রী মশাই, আমার অমূল্য সম্পদ। ফুটো ছাদ থেকে জল পড়ে তো, তাই এই ফুটো ছাতা আপনার অনেক কাজে লাগবে। ঠিক আছে, এই অপমানের জবাব আমি দেবই। বাজে কথা না বলে আপনি এখন আসুন তো, এ বাড়ি এখন আমার। ধন্যবাদ। কি গিন্নি, খুশি তো? খুশি মানে? খুব খুশি। চলে এসো গিন্নি, আমি গোপালকে এর উপযুক্ত জবাব একদিন দেবই। থাক থাক, অনেক করেছো জবাবদিহি। আমি বাপের বাড়ি চললাম, তুমি থাকো গিয়ে গোপালের বাড়িতে। এই আমি চললাম।